الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. نقل الإمام البخاري رحمه الله تعالى بسنده عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: لما خلق الله الخلق كتب في كتابه وهو يكتب على نفسه وهو وضع عنده على العرش إن رحمتي تغلب غضبي। এই হাদিসটি সহিহ বুখারী ৭৪০৪ নম্বর হাদিস। কিতাবুত তাওহীদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মানে সহিহ বুখারী কিতাবুত তাওহীদে উল্লেখ করেছেন। আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন তখন তিনি তার কিতাবে লিখলেন, বলছেন ওহু ইয়াকতুবু আলা নাফসি, নিজের ক্ষেত্রে লিখলেন আল্লাহ পাক, ওহুয়া ওয়াদউন ইনদাহু আলাল আরশ, এইটা তারই কাছে আরশের উপরে আছে। সুবহানাল্লাহ। তাহলে ওই কিতাবটি আল্লাহর কাছে আরশের উপর, ওই কিতাবে আল্লাহ পাক লিখলেন স্পষ্ট আল্লাহ পাক আরশের উপরে। আল্লাহ হেদায়েত দিন, মানুষকে বুঝে না, অনেকে বুঝতে চায় না। এই সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওহুয়া ওয়াদউন ইনদাহু আলাল আরশ, ওইটা তার কাছে আরশের উপর রাখা আছে। তো ওই কিতাবে আল্লাহ পাক কি লিখেছেন? ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি, আমার রহমত আমার গজবের উপর প্রাধান্য পায়। অন্য লফজে এসছে ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমার রহমত আমার গজবের আগে চলে। সুবহানাল্লাহ। তাই এই হাদিসে আকীদা আল্লাহ পাক আরশের উপর কিভাবে আছেন, কিভাবে প্রশ্ন করাই যায় না। এরকম চিন্তা ভাবনা করে যে আল্লাহ মানুষের মতো কীরকম থাকেন নির্দিষ্ট, এইটা ঠিক না। কোরআন এবং সুন্নায় আল্লাহর জাত ও সিফাত সম্পর্কে যা উল্লেখ হয়েছে তা আপনাকে সেভাবেই মানতে হবে। এখানে কেন, কি, কেইফলা, আউযুবিল্লাহ। কারণ আল্লাহ পাকের কোনো তুলনা হয় না কোনো সৃষ্টির সাথে। লাইসা কামিসলিহি শাই। তো যখন কোনো সৃষ্টির সাথে তুলনা নেই, তো যেভাবে এসছে কোরআন সুন্নাহ আল্লাহর জাত ও সিফাত, জাত আল্লাহর সত্তা ও গুণ সম্পর্কে, গুণাবলী সম্পর্কে কোরআন সুন্নাহ যেভাবে উল্লেখ হয়েছে সেভাবে আপনি বিশ্বাস করবেন। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। আচ্ছা, ওখানে কী লেখা আছে? আমার গজব না, আমার রহমত আমার গজবের আগে চলে। তো বান্দা সবসময় আল্লাহর রহমতের আশা রাখবে, যতই পাপী হোক, যতই গুনাহগার হোক, হ্যাঁ, যতই গুনাহগার হোক, যতই পাপিষ্ঠ হোক, সে আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমার রহমত আমার গজবের আগে চলে। সুবহানাল্লাহ। তাই বান্দা কখন আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নেই। আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। এই জন্য এই ফার্সি কবি একটা পড়েছিলাম যে মাদ্রাসায়, মগফিরত দারদ উম্মীদ আজ লুতফে তু জাঁকে খুদ ফরমুদায় লা তাকনাতু, তোমার দয়া আমি তোমার রহমতের আশা রাখি। আল্লাহ আকবার। কারণ তুমি নিজেই বলেছো লা তাকনাতু, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তো যে কোনো ক্ষেত্রে বিপদে পড়েছেন, অসুস্থ হয়েছেন, কোনো রকমের বিশেষ রোগে আক্রান্ত, বিশেষ কিছু, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নেই। আল্লাহর রহমতের আশা রেখে আল্লাহকে ডাকবেন আর তওবা করে আল্লাহর দিকে রুজু। কারণ মুমিন যদি রোগে আক্রান্ত হয় বা বিপদে আক্রান্ত হয়, কোনো রকমের ক্লান্তি হয় মুমিনের, এর দ্বারা তার গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করেন। সুবহানাল্লাহ। যে কোনো ক্লান্তি, কষ্ট, জ্বর হলো, কাশি হলো, মানসিক চাপ হলো, এই সবের কারণে
মুমিনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ। তাই কোনো আক্রান্ত ব্যক্তিকে দেখে আপনি বদ ধারণা করবেন না, হয়তো কোনো গলত কাজ করে দিল, এই জন্য এরকম হয়েছে। আপনি কীরকম বুঝলেন? কারণ এটা তো আল্লাহর কাছে, এটা আপনার কাছে না। গাইবের মালিক কি আপনি না আল্লাহ? হয়তো আল্লাহ পাক তার উপর রহম করেছেন, এই রোগ এই বিপদ দিয়ে তার গুনাহ খাতা মাফ করবেন, তার পদমর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করবেন। যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদ্দুন নাসি বালান আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন আম্বিয়া کرام আলাইহিমুস সালাম, তারপর স্তরে স্তরে যে যত বেশি ভালো হবে ওই হিসাবে তাকে আল্লাহ পাক পরীক্ষা করেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, হক জেনে হক মানার তৌফিক দান করুন, সব রকমের গুনাহ থেকে পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।